ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই, নাম শুনছেন নি ভাই? বহুত বড় একজন আল্লাহর ওলি, বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম। তার কাছে বাদশাহার চাইতে নামাজের মুসল্লার দাম অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। আমরা তো দুনিয়াত নেতা হওয়ার জন্য কত কিছুই করি, ঠিক না? কিন্তু সেই ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই, তার কাছে নেতা ফেতা বাদশাহ এগুলার দাম নাই। তার কাছে দাম হলো নামাজের জানাজা, যেটাকে আমরা জায়নামাজ বলি। সুবহানাল্লাহ বলেন। এই বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই নামাজে দাঁড়াইয়া গেলেন। ভালো করে শুনেন, নামাজে দাঁড়াইয়া গেলেন। নামাজে দাঁড়াইছে, দুইজন ফেরেশতা কথা বলতেছে। সুবহানাল্লাহ বলেন। কে কথা বলতেছে? ফেরেশতা। দুইজন ফেরেশতা কথা বলতেছে। একজন আর একজনকে বলতেছে যে ইনি যে নামাজে দাঁড়াইছে, এনার ব্যাপারে তোমার কিছু জানা আছে? ইনি কে? এনাকে চেনো? বলতেছে না, ওনাকে তো আমি চিনি না। মানে ইনি হলেন বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি। বলে কি হয়েছে? বলে উনি খেজুর কিনতে গিয়ে 2টা খেজুর ফাও খেয়েছিলেন, যার কারণে আজ পর্যন্ত ওনার দোয়াগুলা আসমানে আল্লাহ উঠায় না, আসমানের নিচে এইরকম ভাবে লটকাইয়া রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি সাথে সাথে নামাজ ছেড়ে দিলেন। নামাজ ছেড়ে দিয়ে 250 কিলোমিটার মক্কা পৌঁছে গেলেন। মক্কায় গিয়ে 1 মাস আগে যেই যার কাছ থেকে খাজুর কিনেছিলেন, দোকানদারকে গিয়ে বললেন, ভাই এই দোকান থেকে আমি অমুক তারিখে অমুক সময় 2টা খেজুর ফাও খেয়েছিলাম, ওই খেজুরের কারণে আমার সমস্যা হয়ে গিয়েছে, আমি 2টা খেজুরের ঋণ শোধ করতে এসেছি। দোকানদার বলে, ও ভাই, যার কাছ থেকে আপনি খেজুর কিনেছিলেন ওই ব্যক্তি আমার বাবা ছিল, তিনি আজকে দুনিয়ার জমিনে নাই, মারা গিয়েছে। তবে হ্যাঁ, বাবার যত সম্পদ ছিল ওই সমস্ত সম্পদগুলো আমরা 2 ভাইয়ে ভাগ করে নিয়েছি। আমার যেই ভাগটা আছে আমি আপনাকে মাফ করে দিলাম। আর একটা খেজুর, এটার মাপ চাইতে হলে আপনার সুদূর ইয়াসরিব যেতে হবে, যেটা মক্কা থেকে 350 কিলোমিটার। আল্লাহর বান্দা হযরতে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি, গাড়ি নাই, ঘোড়া নাই, সাইকেল নাই, পায়ে হেঁটে 350 মাইল ইয়াসরিব চলে গেলেন। সেখানে গিয়ে দোকানদারকে বললেন, নে ভাই, আমি আপনার বাবার দোকান থেকে 2টা খেজুর ফাও খেয়েছিলাম, একটা খেজুরের ঋণ পরিশোধ করে এসেছি, বাকিটা আপনি পরিশোধ করবেন, দয়া করে খেজুরের ঋণটা পরিশোধ করে দেন। খেজুরের ঋণ পরিশোধ হয়ে যায়। ইব্রাহিম ইবনে আদম জায়নামাজ নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইয়া গেলেন। এবার ফেরেশতারা আবার কথা বলতেছে। ফেরেশতারা বলে, এই ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহি আলাইহি এর সমস্ত দোয়া আল্লাহ তাআলা আসমানে কবুল করে নিয়েছেন। আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সায়াকুম লাশাত্তা। ও দুনিয়ার মানুষ, পৃথিবীর জমিনে ভালো কাজ করবা, আল্লাহ তাআলা ভালো ফলাফল দিব। হালাল খাইবা, পবিত্র খানা খাইবা, দুনিয়ার জমিনে আল্লাহ শান্তি দান করব। এরে বান্দা, হারাম খাইবা, অপবিত্র খানা খাইবা, যদিও 2 দিন সুখ পাও, আল্লাহ তাআলা একদিন না একদিন তোমাকে দুঃখ দিবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আগে 3 গুণ বিশিষ্ট ব্যক্তির নাম আল্লাহ তাআলা উচ্চারণ করতেছেন। ফাআম্মা মান আ'তা
ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা। আল্লাহ বলে বান্দা তিন গুণে গুণান্বিত হয়ে যাও, আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের রাস্তা সহজ করে দিব। তিনটা গুণ যদি কারো ভিতরে থাকে, আল্লাহ বলেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, তার জন্য জান্নাতের রাস্তা সহজ। সুবহানাল্লাহ বলতেন না? কয়টা গুণ? তিনটা গুণ। এক নাম্বার আল্লাহ বলেন ফাআম্মা মান আ'তা, আল্লাহর রাস্তায় দান করা। দুই নাম্বার ওয়াত্তাকা, আল্লাহ তাআলাকে ভয় করা, তাকওয়া ইখতিয়ার করা। তিন নাম্বার কিয়ামতকে বিশ্বাস করা। যদি এই তিনটা গুণ কারো ভিতরে থাকে, আল্লাহ তাআলা তার জন্য ফয়সালা করেন ফাসানু ইয়াসসিরুহু লিল ইউসরা, আমি আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিব। জান্নাতে যাইতে চান কি চান না? জোরে বলেন। আরে ভাই, এই গুণটা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল। আবু বকর যখন জান্নাতে যাইবে, ওই জান্নাতের দরওয়াজাগুলো আবু বকরকে ডাকবে। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, জান্নাতের দরওয়াজা যাকে ডাকবে, তার চাইতে ভাগ্যবান মানুষ পৃথিবীতে আর কি হতে পারে? সুবহানাল্লাহ। জান্নাতের দরওয়াজা ডাকবে, ও আবু বকর এদিক দিয়ে আসো, ও আবু বকর এদিক দিয়ে আসো। তার কারণ আবু বকর ভিতরে তিনটা গুণ ছিল। এক নাম্বার গুণ মান আ'তা, গরিব মিসকিনদেরকে দান করতেন, মসজিদ মাদ্রাসায় দান করতেন, এতিমখানায় দান করতেন। এরে ভাই, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা কত টাকার মালিক বানাইলো, গাড়ির মালিক, বাড়ির মালিক, সন্তানের মালিক, বিবির মালিক, জায়গা জমিনের মালিক। আল্লাহ বলে রে বান্দা, এত সমস্ত মাল দান করলাম, তোমার কাছে সব মাল চাই না, সামান্য কিছু ওই মাল থেকে বাহির করে আমার ঘরের জন্য কিছু দান করে দাও। মায়ার নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 5টা প্রশ্ন করবে। কয়টা? কয়টা? 5টা। আল্লাহর নবী বলেন লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। আল্লাহর নবী বলেন, ও ইবনে আদম, আদম সন্তান, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 5টা প্রশ্ন করবে। যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দিতে পারবো না, আল্লাহর নবী বলেন একটা পাও সরাইতে পারবে না। এক নাম্বার আন উমরিহি ফিমা আফনা। এর বান্দা, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা মানুষকে 60 বছর, 70 বছর, 80 বছর পর্যন্ত জিন্দেগি দান করলো। আল্লাহ তাআলা জিন্দেগি সম্পর্কে প্রশ্ন করবে। আল্লাহ বলবে, বান্দারে 80 বছর পর্যন্ত তোমাকে হায়াত দান করলাম, এই 80 বছর জিন্দেগি কোথায় কাটাইয়া দিয়েছ? 2 নাম্বার প্রশ্ন ওয়ান শাবাবিহি ফিমা আবলা। বান্দারে, আমি তোমাদেরকে জওয়ানি দান করলাম, 25 বছর থেকে নিয়ে 45 বছর পর্যন্ত এমন একটা জওয়ানি দান করলাম, এই জওয়ানিটা কোন কাজে অতিবাহিত করেছ? 3 নাম্বার ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবা। মায়ার নবী বলেন, আরে বান্দা, টাকার মালিক হয়েছো, গাড়ির মালিক হয়েছো, বাড়ির মালিক হয়েছো,
কোন রাস্তায় উপার্জন করেছো, ওয়া ফিমা আনফাকা কোন রাস্তায় খরচ করেছো। এরে ভাই, আপনি ভালো রাস্তায় খরচ করবেন, ভালো রাস্তায় উপার্জন করবেন, আল্লাহ তাআলা এটারও হিসাব দিতে হবে আল্লাহর কাছে। 5 নাম্বার, কি শিখলে, কি জানলে, এর উপর কি আমল করেছো। এই 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহর কাছে দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত কোন বান্দা আল্লাহ তাআলার সামনে থেকে সরতে পারবে না। ঠিক কিনা? আরে ভাই, 1 নাম্বার গুণ, ফাআম্মা মান আতা। আরে বান্দা, টাকা দিলাম, পয়সা দিলাম, গাড়ি দিলাম, বাড়ি দিলাম, টাকা পয়সার মালিক বানাইলাম। ওই বান্দা, ওই টাকা পয়সা থেকে সামান্য আমার ঘরের জন্য দান করে যাও। আরে ভাই, আমি বুঝতে পারতেছি না মানুষ কেন উঠাউঠি করতেছে। সময় প্রায় শেষের দিকে, সামান্য কিছু কালেকশন করব। এই যে আজকে আপনাদের মসজিদের ভিত্তি স্থাপন করা হয়েছে, 11টা পিলার না হুজুর? পিলার কটা? 11টা পিলার লাগবে টোটাল। একটা পিলারে 8,000 টাকা করে লাগবে। আমি মুসাফির মানুষ, সাথে আমার সফর সঙ্গীও মুসাফির আছে।